আমরা জেনেছি যে প্রবাসে আসার পরে মক্কা মদিনার সীমানা আসার পরে আমাদের উপর হজ ফরজ হয়ে যায়। এখন বর্তমানে যেই এখানেও যেই একটা চার্জ দ্বারা হয়েছে, এটাও আমাদের অনেকের জন্য কঠিন। তো এই অবস্থায় আসলে ওই মাসালাটা কি কার্যকর হবে কিনা যে আমরা মক্কা মদিনায় আসলে হজ ফরজ হয়ে যায়, এই মাসালাটা সত্য না। এই মাসালা যে দিচ্ছে ঠিক দেয় ভুল দিছে, যে বড় তত্ত্ব লক্ষ ভুল তথ্য দিচ্ছে এটা। কারণ আপনি জানেন যে মক্কায় থাকলেও এখন হজ করতে পারে না, মদিনা থাকলে হজ করতে পারে না। যে টাকা চার্জ অনেকে বাংলাদেশ থেকে আসে। আমাদের এক ভাই জিদ্দা থাকে, আমাদের তোমার সাথী বিল্ডিং এ, সে বাংলাদেশে যাইয়া বউ নিয়ে আসছে। কারণ এখান থেকে হজ করলে যে টাকা বাংলাদেশ থেকে আসলে একটু কম জায়গায় হজ করা যায়। চিন্তা করতে পারেন আপনি? মানে এর অর্থ হচ্ছে আপনি এখানে এমন বিপদে আছে, সে এই বিপদে এসে আর কেউ পড়ে গেলে সন্দেহ মানে এত বেশি। তার বউ দুইটা মিলে সে হজ করলে যে টাকা যাবে এর চেয়ে বাংলাদেশ থেকে কম যায়। বুঝতে পারেন এখানে থাকার অর্থ হচ্ছে তার জন্য হজ কিন্তু তারপর ফরজ হয়নি। এই কথা এখানে আসলে হজ কথা এরকম না। আগে একটা সময় ছিল মক্কাতে নিয়ম হচ্ছে, মক্কাতে যদি কোনো কেউ, খেয়াল করবেন জিনিসটা, আসছে, মাসালাটা ওই সময় যখন মক্কাতে আসছে কেউ, মদিনাও না, মক্কাতে গেছে, যাওয়ার পরে সে ইচ্ছা করলেই হজ পর্যন্ত থাকতে পারত, তখন তার উপর না হলে গুণাগার হবে। কারণ তো থাকুক, কারণ সে আসতে পারছে মক্কায়, সে হজ না করে যেতে পারবে না। আর এখন আপনি হজের দুদিন আগেও আসতে, যদি কোনো কারণে মক্কায় ঢুকছেন, আপনাকে হজ করতে দিবেন। আপনাদের হজ করার সিস্টেমে রাখে নাই আপনাকে, এমন সিস্টেম দিচ্ছে আপনি ইচ্ছা করলে হজ করতে পারেন, অনেক টাকা খরচ করতে হবে। সুতরাং আপনার উপর হজ ফরজের কথা ঠিক না, এগুলো একটা ভুল ধারণা। এজন্য মানুষ দেখতে হবে, ফতোয়া দেওয়ার আগে চিন্তা করতে হবে যে আমি এমন এক ফতোয়া দিচ্ছি বাতাসে আকাশে উড়ে বেড়াবে, এই জাতীয় ফতোয়া ইসলামে জায়েজ নেই। কথা কি বুঝছেন? মানে ফতোয়া দিতে হবে আল্লাহ আর দিয়া, মানে জমিনের উপর ফতোয়া দিচ্ছি কিনা, নাকি আমি আকাশের উপর চালাই দিলাম, মাথার উপর দিয়ে দিলাম, এটা হয় না। ফতোয়া দিতে হবে, বুঝতে হবে যে বাস্তবতা আছে কিনা। এখন এখন সেই সুযোগ নেই। আগে একটা সময় ছিল, আমার মনে আছে 90 সালের কথা বলছি, আমি হজ করেছি, একজন লোক ছিল হজ করেছে আমাদের সাথে। তো উনি উমরায় আসছিল রমজানে, আসিয়া লুকে থাকে গেছে, লুকে থাকে গেছে, হজ করে গেছে। যাওয়ার সময় বিমার মধ্যে জিজ্ঞাসা করছে তুমি উমরা আসছিলে, বলে হ। এখন হজ করে বলছে হ, করে দিল, কিছু কয়নি। এখন এটা হইলে আপনারা কি করবো জান, আগে চাইলে ঘুরাইবো, তারপর যুক্তি তো দিবেই না, আরো দেওয়া লাগে আর বহু রকমের। না আপনার এখন মানে 13 আপনার 13 ইয়ার খাওয়া হবে, শিকারের ভাত খাওয়া হবে, মানে 14 শিকার ভাত খাওয়া হবে। আপনি তো মহা বিপদে আছেন। এই জাতীয় ফতোয়া উল্টা পাল্টা দেওয়া উচিত। জি।